আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা সার্কেল লোগো আমাদের সুন্দরভাবে ক্রিয়েট করতে হয়, সেটাই দেখব। সো আমরা এরকম এই যে লোগো একটা ক্রিয়েট করে রাখছি। সো এরকম লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যে লোগোটা আমরা এখানে আঁকছি, আমরা এই লোগোটাই আঁকবো। তো আমরা এখান থেকে নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিছি। আমরা যে আর্টবোর্ডটা নিয়েছিলাম তারপরে একটা আর্টবোর্ড নিয়েছি। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ইলিপস টুলে যাব। আমরা ডাইরেক্ট এখান থেকে এই যে এখান থেকে আমাদের ইলিপস টুল যাব। ইলিপস টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে এইটা একটু ড্রাগ করে নিব। আমরা এরকম একটা ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে ইয়াটা করছি, আমরা এখান থেকে যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটা আমরা এখান থেকে স্টক করে দেব। শুধু আমাদের স্টক কালার যেটা আছে সেটা রাখবো আমরা এখান থেকে। তা না হলে আমাদের পরবর্তীতে দেখা যাবে কি আমাদের একটু সমস্যা হচ্ছে। তাই আমরা এখান থেকে এই যে ফিল কালারটা আছে সেটা অফ করে দিয়ে আমাদের যেটা স্টক কালার আছে সেটা নিলাম। নেওয়ার পরে আমাদের আর্টবোর্ডটা একটু জুম করে নেব। আমাদের অল বাটন ধরে যদি আমরা এরকম চাকা করি, স্কোয়ার ডাউন করি, তাহলে কিন্তু এটা জুম হবে। তো আমরা এখান থেকে জুম করে নিলাম। নেওয়ার পরে আমরা জুম না করলেও কিন্তু সমস্যা নেই, আমরা যদি এরকমভাবে করি তাতেও সমস্যা নেই, কিন্তু জুম করে নিলে আমাদের এই কাজটা একটু সহজ হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আরেকটা টুল নিব, সেটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল টুল আছে, সেই রেক্ট্যাঙ্গেল টুল নিব এখান থেকে। এটা সিলেকশন বাদে নিব, কারণ সিলেকশন করে নিলে দেখা যায় পরবর্তীতে এখান থেকে আমাদের এইটা সমস্যা হবে। এই জন্য আমরা এখান থেকে আমাদের যে সিলেকশন আছে এখান থেকে আমরা এইটা ডিসিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিব। নেওয়ার পরে এই যে আমাদের যে কেন্দ্র আছে, এই যে আমাদের কেন্দ্র সেন্টার যেটা আছে, এই সেন্টারে নেওয়ার পরে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা ড্রাগ করবো এইভাবে, এই যেরকমভাবে ড্রাগ করে নিব। নেওয়ার পরে আমরা এটা একটু জুম করে নিব, কারণ আমি বলছি জুম না করলে আমাদের এটা সুন্দর হবে না। সো এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা সুন্দর করে সাজিয়ে নিব, ঠিক আছে? এখান থেকে সুন্দর করে সাজিয়ে নেব। এখন যদি আমরা সিলেকশনে যাই, দেখি যে আমাদের এটা ঠিক মতো আসছে কিনা। হ্যাঁ, আমাদের ঠিক মতোই আসছে। এই মাথাটা একটু চলে আসছে, এই মাথাটা একটু চলে আসছে। তো এইটুকু আসলে সমস্যা নেই, যদি আপনারা নিখুঁতভাবে করতে পারেন তাহলে ভালো। তো এখান থেকে আমরা কি শিফট এবং অল বাটন ধরে আমরা একটু করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, এই যেরকমভাবে একটু হালকা একটু ছোট করে দিচ্ছি। এই এরকম করলাম, একটু মাথা বের হয়েছে, এটা না থাকে পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দেবো, সমস্যা নেই। তো এই যেটা আমরা এখান থেকে করছি, এইটা আমরা একটা কপি করব। কপি করার জন্য আমরা এডিটে যাব, এডিটে যেয়ে আমরা কপি করব। এখান থেকে আবার পেস্ট ইন ফন্ট যেটা আছে সেটা দিব, তাহলে আমাদের কি হবে, আমাদের উপরে এটা পেস্ট হবে। সো আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা আরেকটা এইটা রেক্ট্যাঙ্গেল করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের কিন্তু দুইটা হয়েছে, এখানে একটা হয়েছে এবং এখানে একটা হয়েছে, দুইটা হয়েছে। আমরা এই দুইটা সিলেক্ট করব। তো অনেকেই আছে এই সময় সিলেক্ট করার সময় উল্টাপাল্টা হয়ে যায়, এরকমভাবে দাগ করে সিলেক্ট করে পুরোটা সিলেক্ট হয়ে যায়। আবার এখান থেকে দুইটা এরকমভাবে সিলেক্ট করলে কিন্তু সিলেক্ট হবে, কিন্তু আমাদের ওয়ে হচ্ছে কোনটা, যে আমাদের কিবোর্ড থেকে শিফট, এই যে শিফট যেটা আছে এই শিফট ধরে যদি আমরা এখান থেকে দুইটা এরকমভাবে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের দুইটাই সিলেক্ট হবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে এগুলো কাজ করতে হয়। তো এখান থেকে আমাদের কি করবে, ভিতরে থেকে আমরা শিফট ধরে আমাদের এরকম ক্লিক করলে আমাদের এটা দুইটা সিলেক্ট হবে। আর যদি স্টক কালার যদি থাকে তাহলে আমরা এরকমভাবে সিলেক্ট করলে আমাদের দুইটাই সিলেক্ট হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে শিফট চাপ ধরে আমরা এখান থেকে এইটা এবং এইটা দুইটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে এডিট আছে এডিট থেকে আমরা এটা কপি করব, আবার এখান থেকে আমরা এটা পেস্ট ইন ফন্ট করে দেব। দেওয়ার পরে আমরা এইটা একদম 90 ডিগ্রিতে ঘুরিয়ে নেব, 45 ডিগ্রি, সরি, আমাদের এখান থেকে 45 ডিগ্রিতে ঘুরিয়ে নিব। এরকমভাবে আমি ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন দেখি যে এখান থেকে এই যে আমাদের নিছি, শেপটা নিছি, এই যে এটা বের হয়ে গেছে, এই পাশেও বের হয়ে গেছে, এই পাশেও বের হয়ে গেছে, কিন্তু এটা বের হবে না, এটা আমাদের এইখানে লাগিয়ে দিতে হবে। তো লাগিয়ে দেওয়ার জন্য আমরা এইটা সিলেক্ট করব, প্রথম যে একটা করছি সেই একটা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডে শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে এই যে এরকমভাবে চাপিয়ে দিব, তাহলে আমাদের এই পাশ থেকেও আমাদের লেগে গেছে এবং এই পাশ থেকেও লেগে গেছে। সো আমরা এইটা দেখতেছি যে এইটা আমাদের এই পাশ থেকে বের হয়ে গেছে। সো আমরা আবার এইটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে চাপিয়ে নিব। ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কারণ লম্বা না হলে আমাদের শেখানো কিন্তু অনেকটাই কঠিন হবে, তাই আমি লম্বা করব ভিডিওটা। সো এরকম হয়ে গেল, এরকম কিন্তু আসলো আমাদের এই শেপটা। সো আমরা এখান থেকে এই কর্নার বরাবর আমরা একটা লাইন নিব। তো এখান থেকে লাইনের যে টুলটা আছে আমাদের এখানে লাইন টুল, সেই লাইন টুল দিয়ে আমরা এখানে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা এখান থেকে
ড্রাগ করে নিব। তো এখান থেকে আমরা এইরকমভাবে একদম এই যে ইয়া আছে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর আমরা এইভাবে ড্রাগ করে দিব। ঠিক আছে, এখান থেকে আমাদের এটা এই যে এরকমভাবে ড্রাগ করে দিব। যদি আমরা একটু বাড়তি নেই তাতেও কিন্তু সমস্যা নাই, পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দেবো, এটা কিন্তু রাখবো না। সো আমরা এখানে এরকমভাবে করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এরকমভাবে ড্রাগ করে যদি একটু বাড়তি নেই তাতেও কিন্তু আমাদের এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে ইয়াটা আছে একটু আমরা জুমটা কমিয়ে নিচ্ছি আর্টবোর্ডের। এখান থেকে এই যে এখান থেকে আমরা এর ধরে এরকমভাবে ড্রাগ করে দেবো। তো আমরা একটু বেশি করে নিলেও কিন্তু সমস্যা নেই, আগেই বলছি যে এটা বেশি করে নিলেও কোনো সমস্যা নেই। সো এখান থেকে গেল, আমাদের এখান থেকে আমরা এই পাশে ড্রাগ করে দিব, এরকমভাবে আমাদের ড্রাগ করে দিব। তো আমাদের কিন্তু সেন্টার এখানে পেয়ে গেছি। সেন্টার পাওয়ার পরে আমরা এই যে এখান থেকে যেটা আছে এখান থেকে আমরা এই যে এখানে যে ইয়ারটা আছে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট আছে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা মাঝে এইভাবে ড্রাগ করে দিব। এখান থেকে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এখান থেকে নিয়ে আমরা এইভাবে ড্রাগ করে দিব। আমরা যদি এখন এই দিকে তাকাই, ঠিক আছে, আমাদের যে শেপটা আছে আমাদের শেপটা কিন্তু এরকম হয়ে গেছে। এখান থেকে এই যে যেটা আছে আমাদের এখান থেকে পুরোটাই আমরা কিন্তু শেপটা নিয়ে নিছি। সো এখান থেকে আমরা এই পুরোটাই আমরা এখান থেকে সিলেক্ট করব, এই যে পুরোটাই আমার এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এখন শিপ বিল্ডার টুলে যাই, এখান থেকে শিপ বিল্ডার টুল, তাহলে দেখবো যে আমরা এখান থেকে কতটি খণ্ডে বিভক্ত হয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, সো আমরা এই যে উপরের যে আমরা কাজটা করছি এই উপরের কাজটাই আমাদের মূলত কাজ, আর নিচের যেগুলো আছে এগুলো আমরা সম্পূর্ণ ডিলিট করে দেবো। শুধু এইটুকু কাজ করার জন্যই আমরা এতটুকু কাজ করলাম। সো এখান থেকে আমি এই যে এখান থেকে এইভাবে ধরে আমি এইটা এই পর্যন্ত আমি একটা শেপে রূপান্তরিত করলাম। এখান থেকে আমি এইটা শেপ একটা করলাম, এইখান থেকে এই শেপটা একটা করলাম। সো এই শেপটা যেটা আছে এইটা আমরা কালার দিব। ঠিক আছে, এখান থেকে আমরা এই শেপটা এবং এই শেপটা আমরা কালার দিব। দেওয়ার জন্য আমরা কি করব, আমরা সিলেকশন টুলে যাব। যাওয়ার পর আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে আমাদের এটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিলাম। এই পাশে আমাদের কিন্তু ব্ল্যাক হয়েছে, এই পাশে কিন্তু হোয়াইট হয়েছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে যে ইয়াটা আছে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করব। সো এখানে আমি এখানে ডাবল ক্লিক দিলে কালারগুলো চলে আসবে। যদি এরকম না আসে তাহলে আমরা ড্রপারে ক্লিক দিলে কিন্তু চলে আসবে, আবার এখানে ক্লিক দিলে এই কালারগুলো কাস্টমাইজে চলে আসবে। ঠিক আছে, আমি মাঝখানেরটা রাখলাম। রাখার পরে আমি এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু দিতে পারি। আমি এরকম একটা কালার দিলাম কিংবা এরকম কালার দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট দিয়ে আমি এই কালারটা একটু কাস্টমাইজ করে নেব। সো এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুলে যাব। যাওয়ার পরে আমাদের এখান থেকে এই যে কালারটা চলে আসলো, আমি একটু হালকা একটু কাস্টমাইজ করে নিব। এখান থেকে এইরকমভাবে আমি একটু হালকা একটু কাস্টমাইজ করে নিলাম। এইখান থেকে আমি একটু হালকা বাড়িয়ে দিচ্ছি, এরকমভাবে বাড়িয়ে দিয়ে আমি এখানে কালারটা হালকা একটু কাস্টমাইজ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের যে এই যে আমরা আরেকটা শেপ আছে এই শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। যাওয়ার পরে আমি এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের কালারটা চলে আসবে। সো এখান থেকে আমি একটা যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এরকম একটা কালার নিলাম কিংবা এরকম একটা যে কোনো কালার আমি এখান থেকে নিতে পারি। আমার এখানে রেড কালার আছে, আমি যে কোনো কালার নিব। এখান থেকে লাইট কালারটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এরকমভাবে আমি একটু চাপিয়ে দিচ্ছি। এই এখান থেকে কিন্তু কেমন জানি হচ্ছে, এখান থেকে ডার্ক কালার আসতেছে। সো আসার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল যেটা আছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এখান থেকে ধরে আমরা যদি এরকমভাবে কাস্টমাইজ করি এখান থেকে এরকমভাবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো হালকা হালকা করে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু এখান থেকে নিয়ে কাজ করতে পারবো। যদি আমরা এরকমভাবে কাজ করি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। সো আমি একটু হালকা একটু ছায়া যেটা আছে সেটাই নিলাম। নেওয়ার পর আমি এখানে সিলেকশনে যাব। যাওয়ার পরে আমাদের এই যে সেকেন্ড যেটা আছে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি কালারটা নিয়ে নেব। আমার কালারটা কিন্তু এই পাশে চলে আসছে। তো এটা সিলেক্ট অবস্থায় থাকার অবস্থায় আমরা এটা এরকম গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা এটা কিন্তু ঘুরিয়ে দিতে পারি। ঠিক আছে, ঘুরিয়ে দিয়ে আমরা কালারটা ব্ল্যাক কালারটা ওই পাশে এবং আমাদের যে রেড কালারটা সেটা এই পাশে রেখে দিবে। এখন যদি আমি এইভাবে দেখি, এই যেখান থেকে আমি কালারটা কিন্তু এই যে পাশে আমাদের এখানেতে ব্ল্যাক কালার করে দিলাম। দেওয়ার পরে আমি সিলেকশন তুলে যাব। যাওয়ার পরে আমাদের কিন্তু অলরেডি কাজটা সমাপ্ত হয়ে গেছে প্রায়। আমরা এখান থেকে সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা কিবোর্ডের শিফট ধরবো। আমি আবার বলতেছি, কিবোর্ডের যে শিফট বাটন আছে সেই শিফট বাটন চাপ দিয়ে ধরে আমি এখান থেকে এইটা এবং এইটা এই তিনটা সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে কন্ট্রোল দিয়ে এক্স, আমরা যেটা কিবোর্ডে আছে কন্ট্রোল এক্স দিলে আমার এইটা পুরোটাই
চলে যাবে। ঠিক আছে, যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এই যে আমরা যতটুকু আছে আমরা কিন্তু সম্পূর্ণ ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে কন্ট্রোল ধরে এফ চাপ দিব আমরা। তাহলে আমাদের যে শেপটা আছে শুধু সেটাই থাকবে, অন্যগুলো আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। যাওয়ার পরে আমরা এটা দুইটাই একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে স্টক কালারটা নান করে দেখি কি অবস্থা হয়। স্টক কালারটা নান করে দিলাম। হ্যাঁ, আমরা তাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমরা এখানে স্টক কালারটা দিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে আমি একটা কালার দিয়ে নিলাম, এখান থেকে আমাদের যে ব্ল্যাক কালার ছিল সেটাই আমরা দিয়ে নিলাম। তো এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে যে আমাদের রোটেট টুল আছে, সেই রোটেট টুল দিয়ে আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টের উপর আমরা কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিছি। সো আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নেবেন, কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলে আমাদের এটা খুব সুন্দরভাবে রোটেট হবে। ঠিক আছে, এখান থেকে আমি এখানে কপি দিলাম। এখন কিন্তু আমাদের এখানে ম্যাচ করে গেছে। তো এখান থেকে আমি কন্ট্রোল ধরে ডি চাপ দিলাম, এইরকম ডি চাপতেই থাকবো। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে একটা শেপ কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। আমাদের লোগোটা কিন্তু অলরেডি রেডি, একদম রেডি হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এখান থেকে যদি স্টক কালারটা উঠিয়ে দিই, স্টক কালারটা উঠিয়ে দিই, হ্যাঁ, এটা কিন্তু আমাদের সুন্দরভাবে একটা লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি আগের যেটা করছিলাম সেটা একটা ভিন্ন কালার দিয়ে করছিলাম, আর এটা একটা ভিন্ন কালার দিয়ে করছি। সো আমরা এখান থেকে যে কোনো কালারের যে কোনোভাবেই কিন্তু এগুলো করতে পারবো। আর একটা ওয়ে আছে, সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো যে সেই ওয়েটা কি, যে এইভাবে না দিয়ে আর একটা ওয়ে আছে সেটাতে কীভাবে কাজ করতে হয়। সো সেটাও দেখিয়ে দেবো। সো মূলত এরকমভাবেই আমাদের লোগোটা ক্রিয়েট করে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।